Hello everyone, good morning. This is my 30 days vlog challenge day 1. হ্যাঁ, আমি এবার ঠিক করেছি এবার ডেইলি vlog দেব। আসলে আমি এতটাই ওভারথিঙ্ক করি, তার জন্য আমি ভেবেছি এবার থেকে আমি ব্যস্ত থাকবো কাজে। তো তার জন্য আমার লাইফে অনেক প্রবলেম হচ্ছিল, ইভেন হচ্ছে, সেগুলোকে একটু কাটিয়ে ওঠার চেষ্টা করছি, আর কিছুই না। তাড়াতাড়ি উঠে আজকে আমি আগে স্নান করলাম, প্রত্যেকদিন সকালবেলাই করে ফেলি। আর যে বেসিক কাজগুলো থাকে সেগুলো করি, লাইক সিঁদুর পরা, স্কিন কেয়ার করা, এইগুলো। আর রিসেন্ট জানো তো আমি একটা জিনিস ইউজ করছি, যেটা হচ্ছে আমাদের এই জাস্ট ডট অ্যান্ড ক্রির প্রোডাক্টটা, এই সানস্ক্রিনটা এতটা ভালো। দেখো, আমরা রোদে বেরোলেই যে আমাদের সানস্ক্রিন মাখতে হবে তা এমন কোনো কথা নেই। আমরা যারা বাড়িতে রান্না বান্না করি, মুখে তো তাপটা লাগে, তো আমার মনে হয় যে সানস্ক্রিন মেখে একটু স্কিন কেয়ার করে তবেই একটু ঠিকঠাকভাবে কাজকর্ম করা দরকার, স্কিনটার ধ্যানটা একটু রাখা দরকার। তো আমি এগুলো রাখতাম না, এখন আমার মনে হয় যে নিজের একটু খেয়াল রাখা ভালো। আমি ওই একটু লাইক হয় না টমবয়, ওরকম টমবয় টাইপের ছিলাম একটু। আমি কোনোদিনও কোনো সময় মুখের কোনো যত্ন করিনি, ওই বছরে একবার দুবার একটু ফেস প্যাক লাগানো, ফেস ওয়াশ লাগানো, বাস। সেরকমভাবে আমি কোনো কিছু করিও না। আর তোমরা হয়তো শুনলে অবাক হবে, আমি কোনোদিন নিজের আইব্রো পর্যন্ত করিনি, একটু আপার লিপটাই জাস্ট করে নিতাম, তাও বাড়িতেই। তো করে নিলাম স্কিন কেয়ার। সানস্ক্রিনটা এতটা ভালো, আমি 1 সপ্তাহ ধরে ইউজ করছি, আমার ভীষণ ভালো, আমি রেজাল্ট পাচ্ছি। তোমরা হয়তো ভাবছো আমি লাইটটা কেন নিভিয়ে দিলাম, আমার না একটু কম লাইটে থাকতে একটু বেশি ভালো লাগে। আর একটা ডট অ্যান্ড কির প্রোডাক্ট, যেটা হচ্ছে এই লিপ বামটা, এটার সাথে আমি ভীষণ পরিমাণে অবসেসড, কারণ এটা ভীষণ ভালো আর খুব অ্যাফোর্ডেবলের মধ্যেই রয়েছে। লাইটটা জ্বালিয়ে নিলাম কারণ আমারও একটু প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতে আর ভিডিওগুলো দেখতে একটু সমস্যা হচ্ছিল, তো মনে হলো তোমাদের একটু ক্লিয়ার করে দেখাটাই ভালো। আমি এই প্রোডাক্টটার প্রেমে কেন পড়বো না, প্রথম অ্যাপ্লাইতেই কতটা গ্লেজ দিচ্ছে, জাস্ট একটুখানি ইউজ করাতেই যে কেউ এই প্রোডাক্টটার প্রেমে পড়ে যাবে। যদি তোমাদের লিঙ্ক দরকার হয় তাহলে আমি দিয়ে দেবো। আমি এটা ফ্লিপকার্ট মিনিটস থেকে অর্ডার করেছিলাম। আর জানো তো এই প্রোডাক্টের টেস্টটা না ভীষণ মিষ্টি, লাইক এটা স্ট্রবেরি ফ্লেভারের, সত্যি স্ট্রবেরির মতোই অনেকটা খেতে, আমি তো মাঝে মধ্যে চেটে খেয়ে নিই। আর একটা জিনিস যেটার কথা না বললেই হয় না, আমি 6 মাস হয়ে গেল এই প্রোডাক্ট আমি ইউজ করছি। এটা হচ্ছে কেমিস্ট অ্যাক্টের বডি লোশন, এইচে বলে নাকি আহা বলে ঠিক জানি না, আমার তো মনে হয় এইচে বলে। সো যদি আমি ভুল বলে থাকি তার জন্য সরি। তো এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পর আমার শরীরের প্রচন্ড পরিমাণে যে ট্যানগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায় চান করার সময়। আর আমি আগেও বললাম, আমরা যারা বাড়িতে হাউস ওয়াইফ রান্না বান্না করি, আমাদের জন্য যেন একটু বেসিক স্কিন কেয়ারটা খুব প্রয়োজন। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এটা কালকে আমি রাত 3:30-4টে অবধি জেগে আমি এগুলোকে প্রিন্ট আউট করে ডেকোরেশন করেছি, শুধুমাত্র ডেলি ব্লগ আপলোড দেবো বলে, যাতে ব্যাকগ্রাউন্ড একটু দেখতে ভালো লাগে। আর এই দুটো মানুষকে বলো তো, আমি আবার কে, এআই থেকে জেনারেট করে প্রিন্ট আউট করে টানিয়ে দিয়েছি। তোমরা আমাকে জানিও তো কিরকম লাগছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা। তারপর চলে যাই বাজারে গিয়ে কিনে হচ্ছে চারা মাছ আর বাটা মাছ, যেগুলোর ঝোল খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। কালকে বাপের বাড়ি গেছিলাম, তো গাছ থেকে পেঁপে নিয়ে এসেছিলাম, তো পেঁপে আলু দিয়ে ঝোল করেছি, আর এদিকে করেছি কচুর শাক চিংড়ি মাছ দিয়ে, আর ভাত আর চারা মাছ ভাজা। হ্যাঁ, রান্না বান্না আমি একাই করি, আর আমি সব রান্না জানি, সব রান্না পারি। আর আমার হেল্প করার মতো কেউ নেই, কারণ আমার তো শ্বশুর শাশুড়ি কেউ নেই যে আমাকে কেউ হেল্প করে দেবে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব আমাকেই করতে হয়। তারপর ভাবলাম দুপুরে একটু ঘুমাই, ভাবলাম যে না, ঘুমালে তো চলবে না, নইলে রাতে ঘুম হবে না। আর আমি এদিকে বোনের সাথে আর কি মারছিলাম, ওকে বললাম একটু আমার ব্লগে আয়, ও আসতে চাইছিল না। আসলে ক্যামেরার সামনে সবাই তো আর কমফোর্টেবল হয় না, তাই আর ওই যে বললাম রাতে আর ঘুম হবে না, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে একটু কফি খেলাম, নিজের সাথে একটু টাইম স্পেন্ড করলাম। আজকে আমার বাড়িতে আমার পিসিও এসেছিল, পিসি আর বোন। তোমরা জানো কি, আমার পিসি না আমার বাড়িতে এলে সমস্ত ঝকঝক করে দেয় পুরো ঘরটা। এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমি সমস্ত ঘর পরিষ্কার করে রাখি, তবুও দেখি আমার পিসি ঠিক কোথা থেকে ময়লা বার করে বলবে, এই দেখ কত ময়লা জমেছে। মানে উনি কাজ করতে খুব ভালোবাসে। তো পিসির সাথে আমি বসে গল্প করছিলাম। রাতের খাবার দাবারটা শ্যুট করতে পারিনি, ফার্স্ট টাইম ব্লগ করছি তো ভুলে গেছিলাম গো, সরি। তো ভাবলাম যে রাতে আমি যে স্কিন কেয়ারটা করি সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আর এটা হচ্ছে গুড ভাইবসের একটা টোনার, যেটা আমি বিগত অনেক বছর ধরে ইউজ করছি। আমার ভীষণ ভালো লাগে, একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায়, আর খুব ভালো মুখটাকে ভীষণ পরিমাণে হাইড্রেট করে রাখে। স্কিন কেয়ার করতে করতে দেখো আমার পিসির সামনে চলে আসবে, কাজ করেই যাচ্ছে, উনি থামছেন, উনি কাজ করেই যাবেন, উনি কখনো বসে থাকে না। এবার আমি আমার চুলটাকে একটু কম করে নেবো। আর এই যেটা দেখছো, এটা হচ্ছে নিম গাছের চিরুনি, হ্যাঁ নিম গাছের ডালের চিরুনি। কারণ আমার বিগত অনেক চুল পড়ছিল, তো এটা ইউজ করার পর দেখছিলাম যে চুলটা একটু কম পড়ছে, তো চুলটাকে আমি ভালো করে বেঁধে নিলাম। আমি ভেবেছিলাম বেনুনি করবো, কিন্তু বেনুনি করে আমি না ঘুমোতে পারি না, আমার মাথা যন্ত্রণা করে, মনে হয় আমার মাইগ্রেন আছে, কারণ অনেক কিছুতে আমার চুল বাঁধা নিয়ে আমার অনেক প্রবলেম হয়।
আর এটা হচ্ছে এটা নিয়ে আমি আর কি বলবো, আমি তো মানে এটার ফ্যান হয়ে গেছি। কেমিস্ট অ্যাপ্লের প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইউজ করেছি, আমি দেখেছি ভীষণ পরিমাণে ভালো, বিগত 6 মাস ধরে ইউজ করছি। আর এটা হচ্ছে ফেস সিরাম, যেটা আমার ডার্ক স্পট, ডার্ক সার্কেল, আমার সেরম পরিমাণে ডার্ক স্পটটা আমার নেই, কিন্তু ডার্ক সার্কেলটা আছে। আমি দেখেছি ভীষণ পরিমাণে এটা যদি আমি ইউজ করি ঠিকঠাকভাবে, দেখি ওইগুলো চলে যায়। মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। এই প্রোডাক্টটা নিয়ে আমার কোনো কোনো কথা হবে না। সি বটল ইজ এমটি। আমি এতটা পরিমাণে ইউজ করেছি এই বটলটা। আসলে আমি রাতের বেলাতেই ইউজ করি, দিনের বেলাতে সেরকম একটা স্কিন কেয়ার করি না, নর্মাল ময়শ্চারাইজটা মেখে নিই বা সানস্ক্রিন মেখে নিই, রাতের বেলায় স্কিন কেয়ারটা করি। তো আমি এবার আর একটা অর্ডার দেবো। আর আমি বেশিরভাগ দিনই সেলেই কিনি। আমি কেমিস্ট অ্যাপ্লের বা ইনোভেস্ট যে অ্যাপটা আছে, ওখানে বাই ওয়ান গেট ওয়ান সেল দিলে তবেই আমি সেভিংস করতে আমার একটু বড্ড ভালো লাগে। আমি সব জিনিস সেলে কিনতে ভালোবাসি আর কি। আর আমি বকর বকর করে যাচ্ছি আমার পিসির, আমার বরের সাথে স্কিন কেয়ার করতে করতে গল্প করছি, ওরা ইয়ার্কি মারছে, আমার পিছনে লাগছে আর আমি উত্তর দিচ্ছি আর কি। সি দ্য গ্লো। আর এই গ্লোটা আমি যদি 1 সপ্তাহ স্কিন কেয়ার নাও করি না, তাও দেখি এটা থাকে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, আমি মুখে এখন কোনো রকম কোথাও বেরোলে কোনো মেকআপ করি না, শুধু লিপ বাম দিয়ে বেরিয়ে যাই। এই কয়েকটা স্কিন কেয়ার করার পর আমি দেখেছি স্কিনে একটা খুব ভালো গ্লো আসে। আর এটার লেভেলটা উঠে গেছে। এটাও হচ্ছে একটা গুড ভাইবসের কেসারি ময়শ্চারাইজার হবে, এটাও ভীষণ ভালো। তোমাদের মনে এখন এই প্রশ্নটা আসতেই পারে যে আমি গুড ভাইবসের টোনার, কেমিস্ট অ্যাপ্লের সিরাম, তারপর আবার গুড ভাইবসের একটা ময়শ্চারাইজার ইউজ করছি, সব মিক্স করে। আসলে আমি একজন স্কিন স্পেশালিস্টকে জিজ্ঞেস করে এগুলো ইউজ করেছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি এই প্রোডাক্টগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে মাখতে পারবো? তো বলেছিল যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমাকে যে টানা একটা প্রোডাক্ট মানে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে হবে এমন কোনো মানে নেই। তোমার সিরামের সাথে বা টোনারের সাথে যদি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো যদি থেকে থাকে, তোমার সিরামে যেটা আছে, টোনারে যেটা আছে, ময়শ্চারাইজারও সেটা আছে, তুমি সেটা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট একসাথে ইউজ করতে পারো। আর এই লিপ বামটা নিয়ে তো তোমাদেরকে আমি আগেই বললাম, যেটা আমি রাতের বেলাতে ইউজ করি, খুবই ভালো। আবার এই কেমিস্ট অ্যাপ্লের এই বডি লোশনটা, যেটা আমি রাতের বেলা মেখে ঘুমোই, সারাদিনের শরীরে যা ট্যান পড়েছে সবকিছু উঠে চলে যায়। এত কিছু ইউজ করার পর তোমরা তো বলবে স্কিনে গ্লোটা দিচ্ছে। এই গ্লোটা জানো তো আমার সারা দিন কালকে অবধি থাকবে। আমি যদি কালকে স্কিন কেয়ার না করি, এই গ্লোটা থেকে যায়। শুধু কালকে কেন, তার পরের দিন, তার পরের দিন, তার পরের দিন। আমি এটা খুব লক্ষ্য করেছি, যখন আমি স্কিন কেয়ার নাও করি এই গ্লোটা থাকে। আর এই গ্লোটা হচ্ছে আমার পুরো ভিডিও এডিট করার পর, আমার ভয়েস ওভার দেওয়ার পরের গ্লো, 2 ঘন্টা পরের গ্লো। এই গ্লোটা কিন্তু থেকে যাবে। যাই হোক, অনেক রাত হয়েছে, চলো গুড নাইট। আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগ। ততক্ষণে তোমরা অনেক সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট।